আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, আমি যাই। প্লিজ আমার এক্সাম আছে, প্লিজ 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 আমাকে নিতেই হবে, প্লিজ একটু 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 প্লিজ আমাকে নিতে হবে, প্লিজ। আল্লাহ আজুবাজু উপকার করলেই বাস খায়। না নিয়ে আমি চাবি নিয়ে চলে যাবো। দেখে কি মনে হয় আমি কি ভাড়ায় বাইক চালাই? এই যে আমি জানতাম একটা না একটা কিছু আপনাদের কাছে আছে, আপনারা খালি হাতে বেরোন না, আপনারা মেয়েরা একটা না একটা কিছু। এই আমি ভয় পাই, দেন এগুলো দেখাবেন। Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. What's up crazy buddies, welcome back to my YouTube channel Crazy Rider. তো ঢাকা থেকে যখন গতকালকে আমি আসতেছিলাম, আমি আপনাদেরকে বলছিলাম যে দূরে কোথাও যখন আমি যাই তখন আপনাদের সঙ্গে ভিডিও করি না, আমি ওইখানে গিয়েই ভিডিও করি। তো একটা এই যে আমি লংয়ে যাচ্ছি এটা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করি, ঠিক আছে? এখন গোপালগঞ্জে আছি, ঢাকাতে যাচ্ছি, আমি করব আপনাদের সঙ্গে আজকে ভিডিও করব, ঠিক আছে? আল্লাহ আল্লাহ কি হয়েছে? জি আমি অ্যাকচুয়ালি হাই লিফট লাগবে, প্লিজ আমাকে একটু লিফট দিবেন। সরি আমি পরীক্ষা দিতে যাবো, আমার লেট হয়ে যাচ্ছে, তো কোনো গাড়ি পাচ্ছি না, তো আপনি যদি দয়া করে আমাকে একটু লিফট দিতেন। আমি আপনাকে লিফট দিব? হ্যাঁ, ভার্সিটি পর্যন্ত। ভার্সিটি? কোন ভার্সিটি? বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি। ওইখানে কেন? এখানে গাড়ি আছে না? অ্যাকচুয়ালি কোনো গাড়ি পাচ্ছি না, আপনি তো দেখতেছেন। আমি তো আপনাকে চিনি না। চিনেন না তো কি আছে, আমি কি আপনার সাথে ঘুরতে যাইতে যাচ্ছি? আমি লিফট চাচ্ছি। আমি অ্যাকচুয়ালি অপরিচিত কাউকে আমি আমার বাইকে তুলি না। কেন, এতে কি হবে বাইকে তুললে? মানে কি হবে মানে বুঝলাম না। আমি আপনাকে বাইকে তুলবো, এরপর তো আবার সবাই যে আমি ইউটিউব, আচ্ছা আমি যদি কাউরে বাইকে তুলি না, পরবর্তীতে ওরে যারে তুলি সে যদি কোনো মেয়ে হয় তাহলে বানায় দেয়, ভাবি বানায় দেয়, অথবা আমার গার্লফ্রেন্ড বানায় দেয় তারে। দ্যাটস ওয়াই আমি আপনাকে নিতে পারবো না। বুঝি না, আমাকে দেখে কি ওরকম মনে হচ্ছে? আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলেই ভাবি মনে হচ্ছে না, কিন্তু বানাই দিবে। আমি ঢাকা যাচ্ছি, আমার ওই যে ভিডিও চলে, আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, আমি যাই। প্লিজ আমার এক্সাম আছে, প্লিজ 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 আমাকে নিতেই হবে, প্লিজ একটু 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 প্লিজ। নিতেই হবে। দেখেন আমার পক্ষে সম্ভব না, আমি আপনাকে নিতে পারবো না। মানুষের উপকার করবেন না, এটা কেমন হয়ে গেল না? উপকার করলেই বাস খায়। দেখেন না এই যে কত মোটর ব্লগারের ভিডিও দেখেন না, একজনের লিফট দেয়, এরপরে চাকু ধরে বলে যে বাইক দিয়ে দে নাহলে খুন করে ফেলবো। আমি এইসব ঝামেলার মধ্যে নাই ভাই। চাকুটাকু কিচ্ছু নাই, হ্যাঁ? চাকুটাকু কিছু নাই। এত আসলে আমি একটা মেয়ে, আমি কি করে এসব করতে পারি? Who are you? আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, আমার পক্ষে সম্ভব না, আমি আপনাকে নিতে পারবো না, আমি যাচ্ছি। আল্লাহ আজুবাজু কি? আপনি আমার চাবি নিচ্ছেন কেন? সরি বুঝি না। চাবি নিয়ে চলে যাবো। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু তুই। কোথায় যাবেন আপনি? চাবি নিয়ে আমার চাবি দেন না। আমাকে লিফট দিতেই হবে। দিব না চাবি। আল্লাহ কোন মেয়ের পাল্লায় পড়লাম, আল্লাহ আমার চাবি নিয়ে গেছে। আচ্ছা আপনাকে নামাই দিলেই তো হচ্ছে, আপনাকে আমি নামাই দিলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আমার ক্যামেরা অফ করবো না। আপনি যদি আমার সাথে খারাপ কিছু করেন দ্যাটস ওয়াই আমার ক্যামেরা কিন্তু অনই থাকবে। রাজি? ওকে। আপনার কোনো সমস্যা নেই তো? না না কোনো প্রবলেম। আচ্ছা তাহলে চলেন। আল্লাহ মানে কার মুখ দেখে যে আজকে ঘুম থেকে উঠছিলাম। আমি ভিডিও করতেছি, আমার ভিডিও চলে, আমি ঢাকায় যাবো, দেন চাবিটা দেন। আচ্ছা চলেন। আপনি কিন্তু জোরে ব্রেক মারবেন না। আজব, আমি আপনার নিয়ে কেন জোরে ব্রেক মারবো? আচ্ছা উঠান। কার মুখ দেখে যে আজকে ঘুম থেকে আমি উঠছিলাম। আসতে মানে বুঝলাম না কি হয়েছে? এইভাবে কেউ বাইক চালায়? হ্যাঁ এইভাবে কেউ বাইক চালায়? আমি তো এইভাবেই চালাই, আমি সোজা চালাইতে পারি না। আমি সোজা বাইক চালাইতে পারি না। আপনি এইভাবে যাবেন? আর কত স্লো যাবো? আচ্ছা মানে সোজা সোজা চালাইলেই হচ্ছে, জিগজ্যাগ দিব না? আচ্ছা ঠিক আছে। আবার কি সমস্যা আপনার?
যাব? আচ্ছা রাস্তাঘাটে এই যে কত গাড়ি, আপনি আর কোন গাড়ি পাইলেন না, আপনার আমার পেছনে উঠতে হইলো। আজব। তাহলে আমি তো আপনার খাইও না পড়িও না, আপনি বিপদে পড়ছেন, আমি আপনার সাহায্য করছি, এখন আমার যেভাবে ইচ্ছা আমি ওইভাবেই চালাবো, আপনার মন মতো আমাকে রাইড করতে হবে। আজব। আরো স্লো? আচ্ছা একটা কাজ করি, আমি বাইক থেকে নেমে আপনারা সহ আমি আমার বাইক ঘাড়ে নিয়ে স্লো হাঁটি, এটারও ভালো হয় না? আপনার এক কাঁধে নেই আর জিপিএক্স যেমন ডান পাশে নেই। কার মুখ দেখে যে আমি আজকে ঘুম থেকে উঠছি আল্লাহ জানে, যত সব এই যে ঝামেলা, যত বিপদ আর যত এই যে মানে পোড়া কপালওয়ালা লোকজন সব আমার কপালে এই জুটে। বিপদে পড়ে আপনার গাড়িতে উঠছে বলে কি আপনি যা ইচ্ছা তাই করবেন? আমি কি বলতেছি, আমি কিছুই বলি নাই। বাবা এই মেয়ের কানের ক্ষমতা বেশি, হেলমেটের মধ্যে দিয়েও কথা শুনে। যাই হোক, এইখান থেকে এইটুক তো হেঁটেও আসা যায় না ম্যান। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, আমি যাই। আপনি আমার এত বড় উপকার করলেন, মানে আপনি আমার এত বড় উপকার করলেন, সো ভাড়া মানে বুঝলাম না আমি, মানে কি ভাড়া দিচ্ছি। কিসের ভাড়া? আমি গাড়িতে আসলে আমি ভাড়ায় বাইক চালাই? আপনার এটা মনে হয় আমার দেখে আমি ভাড়ায় চালাই বাইক? আপনি বিপদে পড়ছেন, আপনি বলছেন যে আপনাকে ভার্সিটিতে নামাই দিতে হবে, আপনার এক্সাম আছে, দ্যাটস ওয়াই আমি আপনাকে বাইকে লিফট দিতে আমি আপনাকে সাহায্য করছি। প্রথমত তো আমি আপনাকে তুলতেও চাই নাই, এখন আপনি আমার ভাড়া দিবেন? আমি কারো কাছ থেকে ভাড়া নেই না ভাই, আপনি সরেন না, আপনি মাফ করেন আমারে। তা আপনার আমার কি দেখে কি মনে হয় আমি কি ভাড়ায় বাইক চালাই? তাহলে আমি আপনার উপকার করছি, দ্যাটস ওয়াই আপনি আমার ভাড়া দিচ্ছেন, আমি আপনাকে হেল্প করছি ভাই। আপনি আপনারা দেখে আমার অসহায় মনে হয়েছে যে মা বাবা কেউ মানে সবই আছে, কিন্তু আপনারা দেখে আমার অসহায় মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি আপনারা এখানে নিয়ে আসছি, কিন্তু আমার পক্ষে ভাড়া নেওয়া সম্ভব না। আচ্ছা শুনেন, এই কথা বাদ দেন, আমাকে ঢাকায় যেতে হবে, আমার অনেক তাড়া আছে, আপনি আমার মাফ করেন, আমি যাই। আমি ফ্রিতে কারো থেকে কিছু নেই না, সো আপনি আমাকে যেহেতু নিয়ে আসছেন আপনাকে ভাড়াটা রাখতেই হবে প্লিজ। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু। আরে ফ্রিতে কারো আচ্ছা মনে করেন আপনি অসহায়, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি আপনার। আমি অসহায় না, আমি একদম ঠিক আছি, আমার সবকিছু আছে। আপনি ধরেন না যে আপনি অসহায়, আপনার এই পারবো কেন? আজব, আমি ধরতে পারবো। আচ্ছা ধরেন আপনার টাকা পয়সার অনেক সমস্যা, ঠিক আছে, এটা দিয়ে আপনি আরো 1 মাস চলতে পারবেন এই 500 টাকা দিয়ে, আপনি আপনার কাছে আপনার টাকা রেখে দেন। আমি ভাই ভাড়ায় বাইক চালাই না, আর আপনার আমার দেখে কি মনে হয়, বাইক দেখে কি মনে হয় আমি ভাড়ায় চালাই? না একদম মনে আছে না, বাট আমি ফ্রিতে তো কিছু নেব না। ফ্রিতে নেবেন না? দ্যাটস ওয়াই আমি ভাড়াটা দিচ্ছি। আমি হাত জোর করে বলতেছি আমার পক্ষে এটা নেওয়া সম্ভব না, আমি নিতে পারবো না, আপনি আমার মাফ করেন প্লিজ। ওকে, আপনি যখন নেবেন না তাহলে আমাকে যেখান থেকে আনছেন ওইখানে দিয়ে আসেন, মানে বুঝলাম না, ভাড়া নিব না, আপনি ফ্রিতে কিছু নেন না, দ্যাটস ওয়াই যেখান থেকে আপনারা নিয়ে আসছি ওইখানে আবার রেখে আসতে হবে। এখানে রেখে আসেন, চলেন। এটা কোন ধরনের কথা? মানে কি আমি ফ্রিতে কিছু নেব না তাই বলছি। এজন্য আপনারা আবার ওইখানে রেখে আসতে হবে, তাহলে হয়ে যাবে? হ্যাঁ। আপনি এক্সাম দিবেন না? আপনার এক্সাম আছে না? এটা কোনো ব্যাপার না, ওটা পরে দেখে নেবেন। All my niggas on the east side, rob the night. আমার ইচ্ছা। তাহলে আচ্ছা আমি আপনার একটা ক্লিয়ার কথা বলি, আপনি আসছেন না ভালো এবার মানে মাফ করেন, আমি আর কোনো ঝামেলায় আমি জানতাম কোনো না কোনো ঝামেলা ঠিকই হবে, আমি জানতাম, দ্যাটস ওয়াই আমি আপনাকে তুলতে চাই নাই। অ্যাকচুয়ালি আপনার প্রবলেম কি? টাকাটা নিলে আপনার কি প্রবলেম? আমি কেন টাকা নিব? আর একটা অসহায় মানুষের কাছ থেকে আমি কেন টাকা নিব? অসহায় না। আপনারা দেখলেই মনে হয় অসহায়। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলছেন? আমি অসহায়, আমি গরিব। আপনার ওইখানে নামাই দিয়ে আসলে হচ্ছে, হ্যাঁ। যেখান থেকে আনছি, নামাই দিয়ে আসলে। তাহলে তো টাকা নিতে বলবেন না? আচ্ছা ঠিক আছে চলেন, মানে আমারই মানে ভুল হয়েছে, আমি যে কেনই আপনারা তুলছিলাম। আচ্ছা বসেন, আমি আর জীবনেও কাউরে কোনোদিন বাইকে না নিক, কাউরে না তুলুক, বসেন। আর এই যে মোটর ব্লগার ভাইয়েরা আপনারা যারা এই যে প্লিজ এইভাবে অনেক জোরে এইভাবে চালাবেন না, ঠিক আছে? একটু স্লো আর একদম স্লো। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু। আমি পাঁচে চালা। আচ্ছা বসেন, আপনি বসেন। আচ্ছা মোটর ব্লগার ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এই যে যারা এই যে কিউট মেয়েদের লিফট দেন না, দেন আপনাদের চাকু বের করে এই যে বললে যে চাবি দেন এলে ঢুকাই দিব, হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যত কিউটি হোক না কেন কোনো মেয়ের বাইকের পিছনে তুলবেন না। হ্যাঁ চাকু
চাকু নিয়ে ঘুরেন না, কখন কি বের করে আবার কি করে ফেলেন আল্লাহ জানে, এগুলো তো চলতেছে আজকাল। আজব, মানে বুঝলাম না আমার কপালে এগুলো কিভাবে জুটে। মানে আমি এখন ভাড়া নিব না, সে ফ্রিতে কিছু তো নেয় না, তারা যেখান থেকে নিয়ে আসছি ওইখানে আবার তারা নামাই দিয়ে আসতে হবে। আমার গাড়ি তো তেলে চলে, তাই না? তো আপনার ওইখানে নামাই দিতে গেলেও তো আমার তেল পুড়বে। আমি তেল ভরে দিবেন? হ্যাঁ, আপনার তেল আমি নেওয়ার জন্য বসে আছি। আপনার তেল নেওয়ার জন্য আমি বসে আছি, তাই না? আজব, এই জন্যই আমি প্রথমে নিতে চাইনি। আমি জানতাম কোনো না কোনো ঝামেলা হবে, দ্যাটস ওয়াই আমি আমার ভিডিও অফ করি নাই। আমি আবারও বারবার বলতেছি, যারা বাইক রাইড করেন আর যারা মোটর ব্লগার, প্লিজ আপনাদের যদি কেউ এভাবে সিগন্যাল দেয় না, ওদের বাইকে তুললেন না, হেল্প করতে চান না, পরবর্তীতে এই যে এরকম হবে। আর আপনাদের সঙ্গে তো হয়, ওই যে আপনারা লিফট দেন, এরপর ওই মেয়ে চাকু বের করে ফাঁকা জায়গায় নিয়ে যায়, দেন বলে যে বাইকের চাবি দেন, নাহলে চাকু টাকু সব ভরে দিব। তো এই টাইপের বিপদে যাতে আপনারা না পড়েন, এজন্য আগে থেকে আপনাদেরকে আমি সাবধান করে দিই। মানে মেয়ে মানেই হচ্ছে বিপদ, মেয়ে মানেই ঝামেলা, ঠিক আছে? মেয়ে মানুষ মানেই হচ্ছে ঝামেলা, বিপদ, এদেরকে বাইকে নেওয়া যাবে না। আমি ঢাকায় যাবো, আমার লেট হয়ে যাচ্ছে, এই যে ওয়েদার চলে যাচ্ছে, কে শুনে কার কথা? দিতে হবে তারে লিফট, দিলাম, এরপর নিতে হবে টাকা, নিলাম না, এরপর নামাই দিয়ে আসতে হবে যেখান থেকে উঠাইছি, নিয়ে যাচ্ছে ওইখানে, আল্লাহ জানে এরপর আরো কি কি ওয়েট করতেছে আমার জন্য। আজব। এইখান থেকে এইখানে আমি তো ভাবছিলাম যে মনে হয় ঢাকা টু কুমিল্লা না নোয়াখালী টু লক্ষ্মীপুর, কে জানে কত দূর না নিয়ে যাইতে হয়। হয়েছে, এবার নামেন আর আমারে মাফ করেন, নামেন। এক মিনিট। আমার আবার চাবি নিচ্ছেন কেন আপনি? আজব কি আপনি আপনি একটু আগে বললেন না, বুঝলাম না। মানে আপনি একটু আগে বললেন না যে আপনার তেল পুরাইছি আমি। হ্যাঁ, বাইকের ফুয়েল পুড়ছে না, তেল তো পুড়ছে, মানে বাইক কি পানিতে চলে নাকি? আজব। তো আপনি ভালোই চলে, আপনাকে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল ভরে দিবেন? তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু। আল্লাহ, আচ্ছা আপনি এদিকে আসেন। না পিন দিয়ে ঢুকাই দিব। কি এটা কি? এটা পিন। এই যে আমি জানতাম একটা না একটা কিছু আপনাদের কাছে আছে, আপনারা খালি হাতে বেরোন না, আপনারা মেয়েরা একটা না একটা কিছু। এই আমি ভয় পাই, দেন এগুলো দেখাবেন না। ভালোভাবে চলেন। কি এটা, কি দেখি? এটা পিন। দেখেন, এটা পিন। এটা কি করবেন? এটা সেফটির জন্য রাখতে হয়। সেফটির জন্য এটা রাখেন? হ্যাঁ। এটা দিয়ে কি করেন আপনি? এটা দিয়ে ঢুকাই দিলে অনেক ভালো লাগে। আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি, আমি আপনারা ফুয়েলের কথা ওইভাবে বলিনি। আমি বলছি যে আপনি বললেন না যে যেহেতু আমি টাকাটা নিব না, দ্যাটস ওয়াই আপনাকে যেখান থেকে নিয়ে আসছো এখানে নামাই দিতাম, তাই না? তো আমি এই জন্য বলছি যে নামাই দিলে কি আমার তেল পুড়বে না? দ্যাটস মিন এই নয় যে আমারে আপনার তেল ভরে দিতে হবে। সো আপনি আমার এখন মাফ করেন, আমি ঢাকায় যাবো। যেহেতু আমার জন্য আপনার তেলটা পড়ছে, একটু বেশি পড়ছে, কারণ আপনি ব্যাগে চলে যেতেন, আমি আপনার ব্যাগ করাইছি, আবার নিয়ে আসছি। আচ্ছা একটা কথা বলি, আপনারা না দেখেই আমার মনে হচ্ছে আপনি খুব অসহায়। সো আমি আপনার থেকে তেলও নিতে পারবো না, আপনি যান, আমারে মাফ করেন। আমি একদমই অসহায়। আমার চাবিটা দেন, আমি একদমই অসহায়। আমার চাবিটা দেন। আপনি ভালোই এই কি কি জানেন। ওটা সরান না, আমি ভয় পাই, ওটা সরান। আপনি ভালো তেলের টাকা নেবেন? হ্যাঁ, তেলের টাকাও নিতে হবে না, আমি তেল ভরে দিচ্ছি, আপনি চলেন। তেল ভরে, আচ্ছা আমি বলি তেল ভরে দিলেই তো সব ঠিক আছে, মানে হ্যাঁ। হ্যাঁ তেল দিলে আপনার, আচ্ছা আপনি আমার আগে আমার এই যে ক্যামেরা অন, আপনার বলতে হবে, আমি যদি আপনার কাছ থেকে তেল নেই তাহলে এই সব মানে শেষ কাটাকাটি। হ্যাঁ। হ্যাঁ, এরপর আবার আপনার, ঠিক আছে চলেন তাহলে। পাম্প কোথায় আছে? এই তো সামনেই। হ্যাঁ সামনে, এখানে এই পেট্রোল পাম্প আছে, চলেন। আল্লাহ মাফ করো, আমি কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠছিলাম? কার মুখ? আমি তার মুখ দেখে নেক্সট আর ঘুম থেকে উঠতে চাই না, ঠিক আছে? যার মুখ দেখে আমি আজকে ঘুম থেকে উঠছি, তার মুখ দেখে আমি আর কোনোদিনও ঘুম থেকে জানি না উঠি। কপালটাই খারাপ, যত সব অসহায় মেয়েগুলাই আমার সামনে। এইভাবে বলার কিছু নাই, নিশ্চয়ই ভালো কারো মুখ দেখছিলেন, এখন আমার মতো একটা কিউট মেয়ে দেখা পাই। বুঝিনি বলছি নিশ্চয়ই ভালো কারো মুখ দেখে উঠছিলেন না, এর জন্যই আমার মতো একটা কিউট মেয়ে দেখা পাইছে। মানে আপনার কি নিজেরা খুব কিউট মনে হয় দেখি? হ্যাঁ, আচ্ছা শুনুন, আমি আপনার মতো কিউট মেয়ে না, আমার লাগবে না, আমার দরকার নাই, ঠিক আছে? আমি কোথায়, আপনার সাথে কি আপনার বাড়ি চলে আর আপনি কিউট তো কি, আমি যথেষ্ট কিউট। আপনি আমার দেখছেন, আমি হেলমেট খুললেই আপনি পাগল হয়ে যাবেন। খোলা লাগবে না, আমি পাগল হতে চাই না।
আমি হেলমেট খুললে আপনার মাথায় কোনো কাজ করবে না, আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন এই জায়গায়, আপনি জানেন আমার। শোনা লাগবে না, অজ্ঞান হওয়া লাগবে না, আমি একটু চলেন। ঠিক আছে, আপনারও আমার দেখা লাগবে না, দেন চাবি দেন। চলেন। আচ্ছা চলেন, যাচ্ছি। আল্লাহ, আর কত কিছু দেখতে হবে। আমি শিওর জানতাম, ঠিক আছে, আমি জানতাম যে এই যে মেয়েরা না, হ্যাঁ, এরা কিছু মানে কোনো কিছু না নিয়ে, সঙ্গে করে না নিয়ে বের হয় না। এটা মেয়েরা ছেলেদের জন্যই নিয়ে বেরোয়। ছেলেদের জন্যই নিয়ে বেরোয়। হ্যাঁ, ছেলেরা তো গিয়ে আপনার ইচ্ছা করে লিফট দেয়, বলে যে আমার বাইকের পেছনে আসেন, আপনারা ভার্সিটিতে নামাই দিয়ে আসি। হ্যাঁ, বিপদে পড়লে পুলিশ নিয়ে হয় দেখুন। আপনি অসহায়, দ্যাটস ওয়াই আপনারা হেল্প করে আজকে ফেসে গেছি। আমি এরপর আর কাউকে কোনোদিন হেল্প করবো না। নেন, নামেন, আমার ফুয়েল ভরে দেন, এরপর আমার মাফ করেন। কই বলেন, ভাইয়া এটা কি বলে, মানে কি? এরা কি বলে, সুরেশ খাটি সরিষা অকটেন। Sorry, ভাইয়া অক্টেন। এটা নিলেই তো মানে আজকে মানে আমি যেতে পারি ঢাকায়। হ্যাঁ। হ্যাঁ, আল্লাহ মাফ করো। আর এরকম বিপদে আর কেউ যেন কোনোদিন না পড়ে। আর আপনাদের সবাই আমি বারবার বলতেছি, যত সুন্দরই হোক না কেন, কেউ কোনোদিন লিফট দিবেন না, বাইকের পেছনে তুলবেনই না, তুললেই আপনারা ফেসে যাবেন। ভাই আমার একটু তেল দিয়ে উদ্ধার করেন ভাই, আমি ফেসে গেছি ভাই, আমার তেল নিতেই হবে, খুব বিপদে আছি ভাই, আমি একটু ঢাকা যাবো, আমার তেলটা দিয়ে একটু ছেড়ে দেন। আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আপনি অসহায়, দ্যাটস ওয়াই আপনার আমি হেল্প করছি। অসহায় না, অসহায় না হলে আমার কাছে লিফট চাইছেন কেন? গাড়ি পাচ্ছিলাম না তাই। গাড়ি পাচ্ছিলেন না তাই না? তো আমার বাইকে তো উঠতে হয়েছে আপনার। দেন, এই যে দেন, ভরেন, তেল ভরেন। 500 টাকা রাখুন। নামও জানেন না ঠিক মতো, আবার আসছেন তেল ভরে দিতে। আমি সবই কিনে কয় টাকা দিচ্ছেন? 500। আপনার এই জিপেক্স ডেমনের মাইলেজ জানেন 42, আপনার ওইখান থেকে নামাই দিছি না, আমার 10 টাকার তেলও পড়ে না, আপনি 500 টাকা কেন দিচ্ছেন? এখন যদি আমি আপনারা বলি যে বাকি 490 টাকা আপনার ফেরত নিতে হবে, আপনি নেবেন? না নেব না। আর ওটা আপনার দিতে গেলেও অনেক প্যারা খাওয়া লাগবে, সো আমি দিব না। ঠিক আছে, আপনি তেল দেন, এরপর আমার মাফ করেন প্লিজ। তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। না না, এক মিনিট। আবার কি হয়েছে? অ্যাকচুয়ালি এতদূর যখন এত কিছু হয়েই গেল, আর তেলও আমি অনেক টাকার ভরে দিছি, তো আমারে প্লিজ বাসা পর্যন্ত। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু। আমি আপনার অনেক টাকার তেল ভরে দিতে বলছি, আমি আপনার আবার বাসায় নামাই দিব মানে আজব। আপনি কি পাইছেন আপনি আমারে? এখান থেকে এই টাইমে গাড়ি পাবো না, তো আপনি একটু প্লিজ বাসা অব্দি নামাই দেন প্লিজ। এরপর এখানে গেলে কি করবেন? কিছু করবো না, আমি ডাইরেক্ট বাসা। আপনার বাসা কোথায়? কত দূর? এইখান থেকে 10 মিনিট লাগবে। আচ্ছা বসেন, এরপরই শেষ তো নাকি? আচ্ছা বসেন। আল্লাহ, এরকম বিপদে যেন আর কেউ কোনোদিন না পড়ে। দোয়া করেন কাকা, আমি একটু যেন যাইতে পারি, বিপদে পড়ছি। আমার বাড়ি টুঙ্গিপাড়াতে। ওই যে ওর পরীক্ষা দিতে যাবে, এই জন্য আমার কাছে লিফট চাইছে, গাড়ি পায় না। পরে তারে লিফট দিতে যে আটকে গেছে, এখন টাকা নেওয়া লাগবে, তারে উঠাইছি গাড়িতে, সে এখন ভাড়া দিতে যায়। আমি কি ভাড়ায় গাড়ি চালাই? আমার দিয়ে মনে হয় এই গাড়ি কেউ ভাড়া চালায় কাকা? তাহলে দেখছেন। আর খবরদার কোনোদিন কোনো কাকি টাকি যদি গাড়িতে উঠতে চায়, কাউরে গাড়িতে উঠাবেন না কোনোদিন, খবরদার, তাহলে কিন্তু ফাঁসে যাবেন। আল্লাহ, আমি এখন আপনারা নামাই দিতে পারলে না, আমি 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 বাঁচি, আপদ বিদায় হোক। আপদ? তাহলে কি আপনি কিউট মেয়ে, আপনার আপদ মনে হচ্ছে? আপনি কিউট বারবার এক কথা কেন বলতেছেন? আমি কি কম কিউট? আমি তো বলছি আমি হেলমেট খুললে আপনি পাগল হয়ে যাবেন। কিভাবে বুঝবো আপনি কিউট নাকি? তা আমি আপনারা দেখছি, আর আপনার কিউট দেখে আমি পানি খাবো? আমি যে জ্ঞান তুললাম, কেন যে আমি দাঁড়াইছি, আল্লাহ। আর নিজের উপরই নিজের রাগ হইতেছে, ইচ্ছা করতেছে যে 100+ জিগজ্যাগ দেই, ডুয়েট ট্রাকের বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তলে ঢুকাই দিতে ইচ্ছা করতেছে। নাহলে এমন ভাবে এখন বাইকটা মানে দিব, মানে একটা কিছু সেটা বাধাই দিব, আমারও কিছু হবে না, বাইকেরও কিছু হবে না, লেডি পিলিয়ন ফাঁকো হয়ে যাবে, যাওয়ার সব এই পিলিয়নের হবে। এমন যদি কোনো ওয়ে থাকতো আমি ওটাই করতাম। ঢাকা 142 কিলো, এখন এত দূর যাওয়া লাগবে, তার আগে এত প্যারার। ওই যে তেল ভরছি না, ওই যে আপনার টাকায় আমি এই যে অকটেন ঢুকাইছি না,
আমার বাইক ঢাকা পর্যন্ত গেলে আপনারা মানেই হচ্ছে ঝামেলা, আপনারা মানেই বিপদ ঝামেলা। ওই যে চলে আসছি, অলমোস্ট চলে আসছি, আর একটু, আর 2টা মিনিট এরপর। হ্যাঁ 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 চলে আসছি, ব্রেক দিচ্ছি, দাঁড়ান। হয়েছে, নামেন নামেন আর আমার উদ্ধার করেন, আমারে আজকের মতো মাফ করেন আমারে। এই যে একটা কথা বলি, আজকে যাওয়ার আগে একটা কথা বলি, এই যে আমার আজকে বিপদে ফেলছেন না, এরকম আর কোনোদিন যদি কোনো কিউট ছেলে পান, কোনো কিউট মোটোব্লগার অথবা কিউট বাইকার পান, কারোর এইভাবে বিপদে ফেললেন না সিগন্যাল দিয়ে, ঠিক আছে? আরে আমি অনেক বিপদে পড়েছি। তাহলে ওই যে আপনি অক্টেন করে দিয়েছেন না, আমার বাইক এখন এই অক্টেনে ঢাকা পর্যন্ত গেলেই হয়। আমার তো মনে হয় না যে ঢাকা যাবে, মামা যাওয়ার আগেই বন্ধ হয়ে যাবে গাড়ি। আপনার কি আরো 500 টাকার অপশন চাই? তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু। আমার দেখে কি আপনার ফকিন্নি মনে হয়? আপনি তো বলতেছেন আমার জন্য প্রবলেম হয়েছে আপনার, তাই তো বললাম। আচ্ছা ঠিক আছে, মাফ চাই, দোয়াও চাই, আমার এখন মাফ করেন, আমি এখন যাই, তারা। আচ্ছা আমি যাই, মানে বুঝলাম না আবার কি হয়েছে? 1 মিনিট মানে আবার 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 কি বিপদে ফেলবেন আপনি আমারে? পিনবার ছুরি কিছু বের করবো না ওই। কি কি বের কর? পিনবার ছুরি কিছু বের করবো না অ্যাকচুয়ালি আপনার জন্য একটা গিফট। মানে এটা কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আছে। সরি বুঝি নাই, দাঁড়ান ট্র্যাকটা দিয়ে নিক। হ্যাঁ কি? অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ। ক্রেজি রাইডার। তো কেজি রাইডার হ্যাঁ, মানে? তো ওর জন্য গিফট আনছিলাম। হ্যাঁ। তো ভাবলাম আপনাকে দিয়ে যাই, ওর সাথে তো আর আজকে দেখা হবে না, তাই। আপনার ফ্রেন্ড ক্রেজি রাইডার মানে আমি তো ক্রেজি রাইডার। হাওয়ায় কথা বলেন, কি হাওয়ায় কথা বলেন? নাম লেখা আছে। আরে বাবা নাম লেখা আছে মানে? এই যে অনসে ক্রেজি অলওয়েজ ক্রেজি, এই যে আমার নাম লেখা আছে, সো মানে আমি তো ক্রেজি রাইডার কি? আচ্ছা যাই হোক, এটা আমার জন্য। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। কি এর মধ্যে আবার বম টম কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সুন্দরী একটা মেয়ে তো আপনাকে বোম দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে। আচ্ছা ঠিক আছে, এই যে আমি আপনার গিফট নিছি, এবার কি আমি যেতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ বাঁচাও। মাইক্রোফোনটা লাগাই, আর কোনোদিন কেউ মানে সিগন্যাল দিক, আমি জীবনও যদি দাঁড়াই, এরপর আমার একদিন আজকে এ যাত্রায় মনে হয় বেঁচে গেছি আল্লাহ। তো আমার এই যে ক্যামেরায় চার্জ 100 দিয়ে বেরোইছি আপনাদের জন্য, ঢাকায় গোপালগঞ্জ টু ঢাকা যাওয়ার ভিডিও করব। এই যে আমার চার্জ এখন 28% আছে, আমি নিজেও জানি না। আর এটা আমি আলাদাভাবে এই ভিডিওটা আপলোড দিব আপনাদের জন্য, যাতে আপনারা বুঝেন যে কোনো মেয়ের পিছনে তুললে কতটা ঝামেলা হতে পারে, ঠিক আছে? তো আমি এই যে চার্জ আছে এটা দিয়ে আবার ঢাকা যাওয়ার সময় অন্য একটা ভিডিও করবো না, এই ভিডিওটা শেষ করে দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।